জুলকারনাইন সায়েদ স্যার, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শুধুমাত্র একজন ব্যক্তি যিনি আল জাজিরায় কাজ করেন, তিনি আমাদের জুলকারনাইন সায়েদ স্যার। তিনি ফ্যাসিস্ট আমলে এবং জুলাই গণঅভ্যুত্থানে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর সবচেয়ে বড় জিনিসটা কি, তিনি কিন্তু কয়েকদিন আগে থেকেই বলতেছেন যে একটা চক্র, যে চক্রটা দেশ থেকে অস্থিতিশীলতা করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং দেশের ভিতরে বিভিন্ন অপকর্ম কাজ করে সরকারকে নামানোর জন্য বিভিন্ন ধরনের যোগসাজশ করতেছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা চক্র আছে, দুর্নীতি চাঁদাবাজি একদম ধ্বংস করে ফেলে দিচ্ছে একদম এই দেশটাকে। আপনারা দেখলে জানেন যে গত 48 ঘন্টায় 2 দিনে 17টা ধর্ষিত হয়েছে। যদিও ওরা ধরা পড়তেছে, চাঁদাবাজ তো আসি, আমরা দেখতেছি যে ছোটো ছোটো বাচ্চারা হাতে রামদানে ঘুরে বেড়াচ্ছে। যদিও এইসব পোলাপান সব বস্তির, তাহলে এইসব পোলাপান তো নামার তো কোনো কথা না, এরা হঠাৎ করে নামলে কেন? নিশ্চয়ই বাইরে থেকে এদিকে কেউ না কেউ টাকা দিচ্ছে, এই টাকা দেওয়ার ফলে এরা নামতেছে। দেখুন, যারা এসব ধর্ষণ করতেছে বা যারা এসব রামদা চাপাতি নিয়ে রাস্তায় ওপেনলি ঘুরে জনগণকে হত্যা করতেছে, মূলত বাইরে থেকে কেউ না কেউ এদেরকে টাকা দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীলতা করার জন্য এরা পায়তারা করতেছে। এবং শুধু ওদের দেশও না, দোষ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরও। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সুন্দর ভঙ্গুর এবং এরা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারতেছে না, কারণ এদের মধ্যে এখনও ফ্যাসিবাদী গ্রুপ এখনও লুকিয়ে আছে। এই যে যেমন গতকালে দেখলাম যে রাত্রে 7টা-8টার সময় ঢাকা শহরে একটা ছেলে, কত 14-15 বছর বয়স, হাতে চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে টহল দিচ্ছে একদম ওপেনলি রাস্তায় গিয়ে, একটা মানে গাড়ির ভেতর থেকে কারের ভেতর থেকে খপ করে একটা মোবাইল ফোন নিয়ে চলে আসলো, নিয়ে দৌড় দিল। প্রতিনিয়ত এইভাবে ঘটতেছে, যে বাধা দিচ্ছে তারই হাতে কূপ দিচ্ছে বা হাতে পায়ে এইভাবে কূপ দিচ্ছে। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি যে আপনাদের যদি সাথে এরকম কোনো ঘটনা ঘটে, আপনারা দরকার পড়লে জিনিসপত্র দিয়ে দেবেন, তবুও আপনারা তার সাথে ঝড়ঝাড়ি করবেন না। ওদের কোনো মায়া মাহত বলতে কোথাও নেই, ওরা সবাই সাইকো, টাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। আপনার জীবনটা আগে এবং আপনার শরীরটা হচ্ছে আগে, তাই জিনিসের উপর দিয়ে যাক, কিন্তু আপনার যেন কোনো ক্ষতি নয় সেই জিনিসটা আপনাকে রাখতে হবে। এবং আপনাদের আরেকটা কথা বলি, আপনারা রাত বিরাতে বাইরে ঘোরাফেরা করবেন না, বাসায় মেয়েটে থাকলে তাদেরকে সেফটিতে রাখুন এবং পারলে নিজের কাছে কোনো কিছু রাখুন, যাতে করে কেউ যে আপনাদের আক্রমণ করে সেই আক্রমণের যেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার এবং আপনার পরিবারের সেফটিটা কিন্তু আপনার নিজেকে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে কোনো লাভ নেই, আইন শৃঙ্খলা বাহিনী একদম ধ্বংস হয়ে গেছে। তাই এসব কাজ যারা করতেছে, প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে ধ্বংস করবে।